গত ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ওমেন্স ফুটবল প্রতিযোগিতা। টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজ্য থেকে ১৬টি মহিলা ফুটবল দল। খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাঠে এবং মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে। এরই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। এবছরই প্রথম এই ধরনের ফেস্টিভ্যালের আয়োজন করেছে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ফুড ফেস্টিভ্যালের জন্য মোট ৩৭টি একদম ভেষজ খাবারের স্টল বসানো হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। কেমিস্ট্রি, ফিজিক্স, সায়েন্স, বোটানি, কম্পিউটার সায়েন্স বিভিন্ন ডিপার্টমেন্টের পড়ুয়ারা অংশগ্রহণ করে এই স্টলগুলি বসান। যে স্টলে পসরা ছিল বিভিন্ন ধরনের পিঠেপুলি, পায়েস, ফুচকা, চুরমুর, ঘুগনি, পোলাও, চিকেন চাপ, বিরিয়ানি সহ ন্যাচারাল ভেষজ খাবারের স্টল। এছাড়াও সাঁওতালি ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টরা পুরনো দিনের বিভিন্ন পিঠে পুলি এবং শিমের নাড়ু, মাংসের ঘুগনি সহ একাধিক অভিনব খাবার দিয়ে সাজিয়েছিলেন স্টলগুলি। আর এই স্টলগুলিকে নিয়ে উন্মাদনা ছিল পড়ুয়া শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের প্রত্যেকেরই মধ্যে, কারণ এর উপরেই পুরস্কারের ব্যবস্থা ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। আজকে আমরা খুব আনন্দিত, গর্বিত। ভারতবর্ষের ৯৮০টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে এই ভূমি চিহ্নিত হয়েছে ন্যাশনাল লেভেলে ফুটবল প্রতিযোগিতা। আমাদের কন্টিনিউয়াস ফুটবল প্রতিযোগিতা হচ্ছে, আপনারা সব জানেন। এটা আমাদের কাছে একটা অহংকারের বিষয়। আমরা সুষ্ঠুভাবে পালন করছি। এখনো পর্যন্ত আমাদের যা খবর, আমাদের সমস্ত ব্যবস্থাপনা অত্যন্ত স্বীকৃতি পাচ্ছে। এটা আমাদের কাছে আনন্দ। সময়ের দাবিটা হচ্ছে সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য মানে শুধু অবয়ব নয়, মানসিক স্বাস্থ্য। এবং এটা সম্ভব হয়েছে কেবলমাত্র নির্ভেজাল খাওয়া। এটাই ভারতবর্ষের আগামী দিনের স্লোগান হওয়া উচিত। যা খাবো এবার ক্রাইটেরিয়া হচ্ছে 5টা ক্রাইটেরিয়ার ভিত্তি করে এতগুলো স্টল, 36টা স্টল আছে। তার মধ্যে আমরা 3টে স্টলকে পুরস্কার করা মানে এই নয় যে অন্যরা খারাপ। পুরস্কার মানে প্রতিদ্বন্দ্বিতা যেমন আজকে যে সমাজ জগৎ, তার মধ্যে অনেক এগিয়ে যাবে। 5টা ক্রাইটেরিয়া এত অল্প বয়সে কত ডাইভার্সিফাইড ফর্ম অফ দ্য ফুড, কত রকম বৈচিত্র্য আনছে ফুডের মধ্যে। 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে মানুষের দাবি কত মানুষ আসছে, সেটা মাপার জন্য হচ্ছে কি যখন আমরা স্টলটা দিচ্ছি তারপরে কত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। খাবারের স্টলগুলিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ফেস্টিভ্যালে আগত ব্যক্তিরা স্টলগুলি ঘুরে দেখেন, খাবার চেখে দেখেন এবং বেশ প্রশংসা করেন। পড়ুয়া জীবনে এই প্রথম ব্যবসায়িক কাজকর্ম থেকে যথেষ্ট উৎসাহী ছিল পড়ুয়ারা। পূর্ব মেদিনীপুর থেকে সায়ন মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।